ভেন্ডি পোস্ত মানেই এক প্লেট ভাত নিমিষে শেষ। মনে হবে আর একটু ভাত হলে হতো। তাই বলছি, চাল কিন্তু বেশিই নিতে হবে। আজ আমি ভেন্ডি পোস্ত বানাচ্ছি, যা স্বর্গীয় স্বাদ দেবে। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। প্রথমে নেব 300 গ্রাম ফ্রেশ ভেন্ডি বা ঢ্যাঁড়স। এবার ভেন্ডিগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। বড়গুলোকে 2 পিস করে এবং কচি ছোটোগুলোকে বোটা কেটে গোটাই রেখেছি। এবার কড়াই বসিয়ে 2 টিস্পুন সরষের তেল গরম করে ভেন্ডিগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিলাম। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। দেখুন, ভাজাটা অনেকটা ব্রাউন হয়ে এসেছে। এখন অন্য একটা পাত্রে তুলে নেব। ওই কড়াইতে আবারও 2 টিস্পুন সরষের তেল দিলাম আর দিলাম 1/4 টিস্পুন কালো জিরে। 15 থেকে 20 সেকেন্ড পর একটা বড় কুচানো পেঁয়াজ ও একটা পিস করা টমেটো দিয়ে সুন্দর করে ভেজে নেব। তারই মাঝে দিলাম স্বাদমতো লবণ, যাতে পেঁয়াজ ও টমেটো তাড়াতাড়ি নরম হয় ও মশলার মধ্যে ভালো স্বাদ ঢোকে। হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ অপশনাল। আমি যেহেতু হলুদ ব্যবহার করলাম না, তাই দিলাম। কালারটা যাতে সুন্দর দেখতে লাগে। আমাদের সাধারণ বাড়িতে সব সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও থাকতে পারে, তাতে অসুবিধা নেই। এখন সামান্য একটু চিনি। পোস্ততে একটু মিষ্টি ফ্লেভার দরকার, তবেই কিন্তু ব্যালেন্স হবে। এবার আসল ম্যাজিক, 3 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা একত্রে পেস্ট। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। সমস্ত মশলা ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ভিতর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার দেব ভেজে রাখা ভেন্ডি। মশলার সাথে মিশিয়ে 1 কাপ জল অ্যাড করব। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। ভেন্ডি ভীষণই নরম, তাই বেশি কুক করার প্রয়োজন নেই। গ্রেভিটা অনেকটা টেনে গেছে। ভেন্ডি পেঁয়াজ পোস্ত এই রকম শুকনো খেতেই ভালো লাগে। আগেই বলেছি, ভাত একটু বেশিই লাগবে। নামাবার আগে 2টো চেরা পাকা লঙ্কা দিলাম, তাতে ফ্লেভার ও দেখতে দুটোই ফাটাফাটি হবে। দেরি না করে বানিয়ে ফেলুন অনন্য স্বাদের ভেন্ডি পেঁয়াজ পোস্ত। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।